আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে অবস্থানরত যে সকল প্রবাসীরা ট্রান্সফার নিয়ে ভাবনা চিন্তা করতেছেন, অনেক কোম্পানি থেকে আপনারা ট্রান্সফার হয়ে ভালো কোনো কোম্পানিতে যাবেন, যে কোম্পানিতে কিংবা কফিলের মাধ্যমে রয়েছেন সেখান থেকে অন্য আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হবেন। অনেক সময় দেখা যায় যে ট্রান্সফার হওয়া যায় কফিলের মাধ্যমে, রিকোয়েস্ট করে কফিলকে রিকোয়েস্ট করলে কফিল কিন্তু আপনাদেরকে ট্রান্সফার দেওয়ার জন্য অনুমতি দেয়। আবার অনেক কফিল রয়েছে আপনাদেরকে ট্রান্সফার দেয় না। যে সকল কফিল আপনাদেরকে ট্রান্সফার দেয় না, আপনারা যদি অ্যাকচুয়াল কোনো কোম্পানিতে কফিলের বিরুদ্ধে যে আপনি ট্রান্সফার হতে চান, মানে কফিলকে না জানিয়ে যদি ট্রান্সফার হতে চান, তাহলে অবশ্যই দুইটা প্রসেস রয়েছে। এই দুইটা প্রসেস ভিডিও শেষে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ট্রান্সফারের সিস্টেমটা হচ্ছে, প্রথম যদি ট্রান্সফার হতে চান তাহলে আপনাকে 2000 সৌদি রিয়াল দিতে হবে, দ্বিতীয় ট্রান্সফারের জন্য 4000 সৌদি রিয়াল, তৃতীয় ট্রান্সফারের জন্য 6000 সৌদি রিয়াল কিন্তু আপনাকে অবশ্যই কাছে রাখতে হবে। অনেক কোম্পানি রয়েছে এই ট্রান্সফার ফিগুলো নেয় না, তারা নিজের থেকেই এই ট্রান্সফার সিস্টেমগুলো করে দেয়। মানে আপনার ইকামা ইস্যু করা, আপনাকে ট্রান্সফার ফি প্রদান করা, এগুলো কিন্তু ভালো ভালো কিছু কোম্পানি রয়েছে, সেগুলো কিন্তু করে দেয়। সৌদি আরবে যেই সকল প্রবাসীরা ট্রান্সফার নেবেন, আপনারা ভালো কোনো কোম্পানিতে ট্রান্সফার নেওয়ার চেষ্টা করবেন, যেখানে স্যালারি একটু কম হবে, ডিউটিও একটু কম হবে। সেই ধরনের কোম্পানিও যদি হয় তারপরেও কিন্তু ভালো, স্যালারি কম থাকলে সমস্যা নেই, কিন্তু ডিউটি যদি 8 ঘন্টার নিচে হয় এটা কিন্তু আপনার জন্য বেটার। কারণ অনেক কোম্পানি রয়েছে 8 ঘন্টা ডিউটি করায় কিন্তু স্যালারি দেয় 500 রিয়াল 700 রিয়াল। সেরকম কোম্পানিতেও যদি আপনি সৌদি আরবে কাজ করতে পারেন, তবে এক সেফটি, মানে সকাল থেকে শুরু করে বিকালের মধ্যে আপনার ডিউটি শেষ, আর বিকালের পরে যে টাইমটা আপনি পাচ্ছেন এটা আপনি বাইরে কোনো খানে ওভার টাইম সিস্টেমে কাজ করবেন। এই সকল কোম্পানিগুলোতে যদি আপনারা ট্রান্সফার হতে পারেন তাহলে অবশ্যই বেটার এবং ভালো হবে, কারণ এই সকল সিস্টেমে আপনারা ভালো টাকা সৌদি আরব থেকে ইনকাম করতে পারবেন। বাইরে কাজ করে ভালো টাকা ইনকাম করা যাবে। শুধুমাত্র আপনার কোম্পানিতে কাজ করার একটাই উদ্দেশ্য, ইকামা যাতে আপনাকে না বানাতে হয়, প্লাস থাকার জায়গার যাতে কোনো পেমেন্ট না করতে হয়, মানে থাকার জায়গা যাতে আপনার একটা থাকে। থাকার জায়গা থাকলে আর 8 ঘন্টা ডিউটি থাকলে পরের যে টাইমগুলো, এই টাইমগুলো অন্য কোনো জায়গায় খাটিয়ে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর যদি সেটা না পরিকল্পনা হয়, আপনি যদি ভালো কোনো কোম্পানিতে অ্যাকচুয়াল যেতে পারেন, 12 ঘন্টা ডিউটির বিনিময়ে যদি আপনাকে 2000 রিয়ালের উপরে স্যালারি দেয়, সে ধরনের কোম্পানিতেও আপনারা ট্রান্সফার হতে পারেন। এখানে একটা প্রশ্ন আসে, যে সকল প্রবাসীরা সৌদি আরবে আসেন কফিল খুঁজে পান না এবং কোম্পানি খুঁজে পান না, আপনারা অনেকেই কফিল কোথায় আছে, ইকামা হয়নি, এ ধরনের প্রবাসীরাও কিন্তু চাইলে আপনারা এই ট্রান্সফার সিস্টেমটা নিতে পারেন। আর এই ট্রান্সফার সিস্টেমটা নিতে গেলে যে সকল প্রবাসীর ইকামা ইস্যু হয়নি কিংবা আপনার ইকামার নাম্বারটাও জানেন না, আপনাকে শুধুমাত্র খুঁজে বের করতে হবে যে কোন অঞ্চলের প্রবাসী আপনি, মানে আপনার কফিল কোন অঞ্চলের, সেটা কিন্তু আপনাকে একটু খুঁজে বের করতে হবে। যদি দাম্মাম কিংবা রিয়াদের কিংবা জেদ্দার প্রবাসী হয়ে থাকেন, সেই অঞ্চলের জাওজাত অফিস অবশ্যই রয়েছে, ওই জাওজাত অফিসের মাধ্যমে আপনাকে যোগাযোগ করে রুকুম মুআক্কেদ নাম্বার নিতে হবে আপনার বর্ডার নাম্বার দিয়ে। আর এখন বর্ডার নাম্বার কিন্তু আপনার যে ভিসা, এই ভিসার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে বর্ডার নাম্বার বের করা যায়। এটা কিন্তু বের করার জন্য আপনি যে আপসের অ্যাকাউন্টটা ইউজ করবেন, সেই আপসের অ্যাকাউন্টের ভিতরেই কিন্তু বর্ডার নাম্বার টু রুকুম মুআক্কেদ নাম্বার। তারপরও অনেক প্রবাসী রয়েছেন যাদের বর্ডার নাম্বার বের করতে সমস্যা হয়। আপনারা অবশ্যই আপনাদের পাসপোর্টটা কাছে রাখার চেষ্টা করবেন এবং ওই পাসপোর্টটা নিয়ে আপনার যে কফিলের জাওজাত অফিস রয়েছে, নির্দ্বিধায় আপনারা সেই জাওজাত অফিসে চলে যাবেন এবং সেই জাওজাত অফিসে যেয়ে আপনি তাদের হেল্প নিয়ে রুকুম মুআক্কেদ, যেটা টেম্পোরারি ইকামা নাম্বার, মানে আপনার একটা ইকামা নাম্বার দিয়ে দেওয়া হবে, সেই ইকামা নাম্বারটা নিতে হবে, আপসের অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরেই কিন্তু গোসি তাওয়াক্কালনা সোহাতি প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন। আপনার কিউআর অ্যাকাউন্টও খুলতে হবে। খোলার পরে কিন্তু অ্যাকচুয়াল ভালো কোনো কফিল কিংবা কোম্পানি ধরে রিকোয়েস্ট তাদেরকে পাঠাতে বলেন, তারা ট্রান্সফার রিকোয়েস্ট পাঠাবে, আপনার কিউআরতে চলে আসবে, সেখানে আপনি কন্ট্যাক্ট পেপার দেখতে পারবেন। আর এই কন্ট্যাক্ট পেপারটা দেখে ওকে করে দিলেই কিন্তু আপনার এই সাইড থেকে কাজ শেষ। পরবর্তীতে যে কফিলের আন্ডারে আপনি ট্রান্সফার হবেন, আপনার ট্রান্সফারের যে পেমেন্টগুলো সেগুলো সম্পূর্ণ করে দিলেই কিন্তু
আপনি সেই কফিলের কিংবা কোম্পানির মাধ্যমে কাজ করতে পারবেন, আর এতে কোনো সমস্যা হবে না। তবে অনেক প্রবাসীর একটা প্রশ্ন থাকে যে ভাই, কিভাবে আমরা কফিল ছাড়া, যাদের কফিল রয়েছে, কিভাবে আমরা কফিল ছাড়া ট্রান্সফার হব এবং কফিলের অনুমতি ছাড়া ট্রান্সফার হব। সৌদি আরবের অনেক ধরনের শ্রম আইন রয়েছে, অনেক ধরনের নিয়মকানুন রয়েছে, এগুলো আপনাকে জানতে হবে। তার পাশাপাশি একটা বিষয় আপনাকে অবশ্যই ক্লিয়ারভাবে জানতে হবে, আপনার এগ্রিমেন্ট কতদিন রয়েছে এবং আপনার ইকামার মেয়াদ কতদিন রয়েছে। এই দুইটা বিষয় আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ আপনি যেহেতু কফিল ছাড়া ট্রান্সফার হতে চাচ্ছেন, এই দুইটা বিষয় আপনার ঝামেলা করবে। কফিল ছাড়া ট্রান্সফার হতে গেলে আপনার অবশ্যই কন্ট্রাক্টটা ফুল স্টপ করতে হবে, মানে কন্ট্রাক্ট বাতিল করতে হবে। কন্ট্রাক্ট বাতিল আপনি নিজেও করতে পারেন, আপনার কফিলও করতে পারে। কন্ট্রাক্টটা বাতিল করে আপনার ইকামা এক্সপায়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইকামা যেদিন এক্সপায়ার হয়ে যাবে তার 72 ঘন্টার মধ্যেই আপনি অন্য যে কোনো কোম্পানিতে ট্রান্সফার নিলে আপনার যেই বর্তমান কফিল, ওই কফিল কিচ্ছু করতে পারবে না। তো এটা কিন্তু সৌদি আরবের শ্রম আইনের মধ্যেই পড়ে। আর অবশ্যই যারা ফ্রি ভিসাতে কাজ করেন, আপনাদের ইকামা যদি আপনারা এক্সপায়ার করে ফেলেন, ইকামা এক্সপায়ার করে ফেললে আপনাদের অবশ্যই একটা কিন্তু গ্রামা আসে, 500 সৌদি রিয়ালের একটা গ্রামা আসে। আর আপনারা অবশ্যই এর আগেই ইকামা রিনিউ করে ফেলার চেষ্টা করবেন। আর যেই সকল প্রবাসীরা কফিলের অনুমতি ছাড়া ট্রান্সফার হতে চাচ্ছেন, আপনাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলেই এই বিষয়গুলো বুঝতে পারছেন। এছাড়াও সৌদি আরবের অনেক নিয়মকানুন রয়েছে, অনেক শ্রম আইনের বিষয় রয়েছে, এগুলো আমাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তারপরও আপনাদের যদি কারো কোনো ফাইনাল এক্সিট কিংবা ছুটির বিষয় নিয়ে কোনো কথাবার্তা থাকে, আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে আরেকটা ভিডিও আনার চেষ্টা করব এই ছুটি এবং ফাইনাল এক্সিট সম্পর্কে, যে কফিল যদি আপনাদেরকে ছুটি কিংবা ফাইনাল এক্সিট না দেয়, আপনারা কিভাবে নিজে নিজে এই সিস্টেমগুলো মেনটেন করতে পারবেন এবং কফিলের অনুমতি ছাড়াই ছুটি এবং ফাইনাল এক্সিট লাগাতে পারবেন। এই বিষয়গুলো পরবর্তী কোনো ভিডিওতে জানানোর চেষ্টা করব যদি আপনাদের কোনো রেসপন্স পাই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি অবশ্যই অনেক প্রবাসীর জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।